তো ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার জন্য নির্বাচিত হলেন তখন যেন গোটা বিশ্বের দৃষ্টি সেই মুহূর্তের উপরে স্থির হয়ে গেল। ৪৭তম রাষ্ট্রপতির পদ গ্রহণের এই মুহূর্ত ছিল যেন কোনো বিশাল মেলায় সর্বোচ্চ মঞ্চে সবথেকে উজ্জ্বল প্রদীপ জ্বলে ওঠার মতো। এই শপথ গ্রহণ অনুষ্ঠান তার জাঁকজমকের জন্য অনন্য ছিল। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা বিদেশ মন্ত্রীদের উপস্থিতি এটিকে আরো বিশেষ করে তুলেছিল। ভারতের সম্মানিত বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্করকে এই অনুষ্ঠানে সামনের সারিতে স্থান দেওয়া হয়েছিল। দৃশ্যটি এমনই ছিল যেন কোনো উৎসবে বিশেষ অতিথিকে সবথেকে গুরুত্বপূর্ণ আসনে বসানো হয়। অন্যদিকে জাপানের ফরেন মিনিস্টার ও অন্যান্য দেশের প্রতিনিধিদের পেছনের সারিতে বসানো হয়েছিল। এখন এটি কোনো সাধারণ ঘটনা ছিল না, বরং এটি স্পষ্ট বার্তা দিচ্ছিল যে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ভারতের গুরুত্ব নতুন উচ্চতায় পৌঁছাবে। বিশ্বের নেতারা যেমন নরেন্দ্র মোদী, ইমানুয়েল ম্যাক্রন সহ অন্যান্য প্রধান রাষ্ট্রনেতারা ট্রাম্পকে শুভেচ্ছা জানানোর জন্য ব্যস্ত ছিলেন। বিশেষ বিষয়টি ছিল মোদীজি তার শুভেচ্ছা বার্তায় মাই ডিয়ার ফ্রেন্ড বলে বন্ধুত্বের ইঙ্গিত দেন। তার টুইটে এই শব্দগুলি বিশেষভাবে নজর কেড়েছিল, যেমন আমার প্রিয় বন্ধু ডোনাল্ড ট্রাম্প। এই সম্বোধন ছিল ভারত আমেরিকার সম্পর্কের নতুন দিক নির্দেশনার প্রতি। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন ট্রাম্পকে শুভেচ্ছা জানালেও এই ধরনের শব্দ ব্যবহার করেননি। এর পেছনে কারণ হতে পারে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা যেখানে ট্রাম্প বেঞ্জামিনের সম্পর্কে কিছু বিতর্কিত মন্তব্য সহ একটি ভিডিও শেয়ার করেছিলেন। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মুহূর্তে সবথেকে বেশি খুশি মনে হয়েছেন। তিনি শুধু ট্রাম্পকে শুভেচ্ছা জানাননি, বরং একটি ভিডিও বার্তাও প্রকাশ করেছেন। এই বার্তায় তিনি ইউক্রেনের স্থায়ী শান্তি প্রতিষ্ঠার কথা বলেছেন, যা তার কূটনৈতিক পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ঘটনাগুলি দেখায় যে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে বিশ্বের কূটনৈতিক ভারসাম্য কিভাবে নতুন আকার নিতে পারে। ভারত, আমেরিকা এবং অন্যান্য বিশ্ব নেতাদের সম্পর্ক নতুন সম্ভাবনার দিকে এগিয়ে চলেছে। এখন সময় এসেছে যখন বন্ধুত্ব, সহযোগিতা এবং কৌশলগত পদক্ষেপের মাধ্যমে একটি নতুন অধ্যায় রচিত হবে। ভাবুন, রাশিয়া ইউক্রেনের যে এলাকাগুলিকে দখল করেছে সেগুলি এখন তাদের নিয়ন্ত্রণে চলে এসেছে। দীর্ঘদিন ধরে চলা এই সংঘাতের সমাপ্তি এখন সম্ভব বলে মনে হচ্ছে এবং এটিকে রাশিয়ার জন্য একটি বড় জয়ের মতো দেখা হতে পারে। এটি এমন এক মোড়ে যা কেবল ইউক্রেন রাশিয়ার সংঘর্ষকেই সংজ্ঞায়িত করবে না, বরং ইন্টারন্যাশনাল রণনীতিতেও এক গভীর প্রভাব পড়বে। ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের অনুষ্ঠানের সময় একটি চিন্তা বারবার মনে উকি দিচ্ছিল। এটি সত্যি আশ্চর্যজনক যে কিছুদিন আগেই তিনি মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিলেন। একটি গুলি মাত্র কয়েক সেন্টিমিটার দূর দিয়ে চলে গিয়েছিল। সামান্য এদিক ওদিক হলেই হয়তো গোটা বিশ্বের ইতিহাস আজকে বদলে যেত। ট্রাম্প নিজেও স্বীকার করেছেন যে ঈশ্বর তাকে বাঁচিয়েছেন এবং তার উদ্দেশ্য হল আমেরিকাকে আবার গ্রেট করে তোলা। তবে শুধু ডোনাল্ড ট্রাম্পের কথা বলাই যথেষ্ট হবে না। তার পাশে দাঁড়ানো উপরাষ্ট্রপতি জেডি ভান্সের গল্পও সমানভাবে অনুপ্রেরণামূলক। জেডি ভান্সের জীবন সংগ্রামের গল্প শুনলে আপনিও চমকে যাবেন। তিনি আমেরিকার সবথেকে দরিদ্র অঞ্চলে বেড়ে উঠেছেন। তার মা ছিলেন মাদকাসক্ত। এমন এক সময় ছিল যখন স্কুলে পড়াশোনা শেষ করা তার জন্য কঠিন হয়ে উঠেছিল। বহুবার ব্যর্থতার দ্বার প্রান্তে দাঁড়িয়েও তিনি কখনো হাল ছাড়েননি। তার আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি আজ আমেরিকার উপরাষ্ট্রপতির পদে পৌঁছেছেন। এই পুরো যাত্রায় তার স্ত্রী উষা ভ্যান্স সবসময় তার পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন। এটি দেখে মনে হয় যে যখন পরিস্থিতি কঠিন হয়ে ওঠে এবং চারপাশে শুধুই অন্ধকার দেখা যায়, তখনও যদি মানুষ তার মনোবল ধরে রাখতে পারে তবে সেই জীবনের প্রকৃত লক্ষ্য অর্জন করতে পারে। ডোনাল্ড ট্রাম্প এবং জেডি ভান্স প্রমাণ করেছেন যে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করা সম্ভব। তাদের এই সংগ্রাম সকলের জন্য একটি বার্তা দেয়। পরিস্থিতি যতই কঠিনই হোক না কেন, যদি সাহস ও পরিশ্রম করার শক্তি থাকে তবে লক্ষ্য অর্জন করা সম্ভব। আর ওইদিকে ইলন মাস্কের উপস্থিতি ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে একটি আলাদা মাত্রা যোগ করেছিল। তার অদ্ভুত আচরণ, যেমন স্যালুট করার অস্বাভাবিক পদ্ধতি এবং বারবার চারপাশে তাকানোর প্রবণতা উপস্থিতিদের মধ্যে অনেকেরই নজর কেড়েছিল। অনেকেই প্রশ্ন তুলেছেন যে মাস্ক আসলে এখানে কি করছিলেন। তবে এসব আলোচনার মধ্যেও মূল আকর্ষণ কিন্তু ডোনাল্ড ট্রাম্পই ছিলেন। আজকের ট্রাম্প 2017 সালের ট্রাম্পের থেকে সম্পূর্ণ ভিন্ন। প্রথমবার রাষ্ট্রপতি হওয়ার পর তিনি এমন আচরণ করেছিলেন যেন কোনো শিশু প্রথমবার চকলেট ফ্যাক্টরিতে প্রবেশ করছে। তিনি জানতেন না যে কাকে তার দলে নিতে হবে এবং কোন পথে এগোতে হবে। কিন্তু 2025-এ ট্রাম্প একটি লক্ষ্য নিয়ে এসেছেন। এখন তার আত্মবিশ্বাস ও উদ্দেশ্য পুরোপুরি স্পষ্ট। ট্রাম্পের এই বিশ্বাস যে ঈশ্বর তাকে রক্ষা করেছেন আমেরিকাকে আবার মহান করার জন্য, তা তার প্রতিটি সিদ্ধান্তেই এখন প্রতিফলিত হচ্ছে। তার সিদ্ধান্ত আগের মতোই স্ট্রেট ফরওয়ার্ড এবং স্পষ্টভাষী হলেও এখন তার দৃষ্টিভঙ্গি আরও সুনির্দিষ্ট এবং সিদ্ধান্তমূলক। ট্রাম্প বারবার বলেন যে ঈশ্বর তাকে রক্ষা করেছেন এবং তার এই বিশ্বাস তার প্রতিটি পদক্ষেপে ফুটে ওঠে।
বর্তমানে ট্রাম্প 78 বছর বয়সী এবং যখন তার এই মেয়াদ শেষ হবে তখন তার বয়স হবে 82। আমেরিকান সংবিধান অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ 2 বার রাষ্ট্রপতি হতে পারেন। তাই ট্রাম্প ভালো করেই জানেন যে এটি তার শেষ সুযোগ, যেখানে তিনি যা পরিবর্তন করতে চান এবং যেই উত্তরাধিকারকে রেখে যেতে চান সেটি এখন করার সময়। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর তিনি সরাসরি হোয়াইট হাউসে গিয়ে একের পর এক এগ্রিমেন্ট সাইন করতে শুরু করেন। আমেরিকান রাষ্ট্রপতির এই বিশেষ ক্ষমতা রয়েছে যার মাধ্যমে কংগ্রেসের অনুমতি ছাড়াই তিনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কার্যকর করতে পারেন এবং বড় নীতিগত পরিবর্তন আনতে পারেন। ট্রাম্প তার প্রথম দিনেই এমন বেশ কয়েকটি নির্বাহী ডিলে সাইন করেছিলেন যা আমেরিকার নীতিগুলিকে সম্পূর্ণ নতুন রূপ দিতে শুরু করে। কিছু সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, আবার কিছু সিদ্ধান্ত জনসাধারণকে বিস্মিত করে। ট্রাম্প এই যে শুরু করলেন তার অধ্যায়, এটি তার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু হতে পারে। আমেরিকান জনগণদের জন্য তার নেওয়া সিদ্ধান্তগুলির গভীর তাৎপর্য রয়েছে। শপথ গ্রহণের পরপরই তিনি এমন কিছু পদক্ষেপ নেন যা সবাইকে চমকে দেয়। তার প্রথম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল একটি বিশেষ ওষুধ সংক্রান্ত, যার ব্যাপারে ধনী আমেরিকানরা তাকে অনেকবার ফোন করেছেন। যদিও ট্রাম্প নিজে বলেছেন আমাদের সামনে আরো বড় সমস্যা রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল আমেরিকাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO থেকে প্রত্যাহার করা। ট্রাম্পের মতে 2020 থেকে 2021 সালে কোভিড মহামারীর সময় WHO তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেনি, আর এই সিদ্ধান্তের মাধ্যমে ট্রাম্প আমেরিকার স্বাস্থ্যনীতিতে একটি বড় পরিবর্তন আনছেন। ট্রাম্পের বিশ্বাস যে এই সংস্থা আমেরিকার স্বার্থকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে, আর এটির জন্যই তা বেশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ ভবিষ্যতে যদি কোনো মহামারী আসে তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য ঐক্যবদ্ধভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া কিন্তু কঠিন হয়ে যেতে পারে। এর পাশাপাশি ট্রাম্প ইউএসএ কে প্যারিস ক্লাইমেট চুক্তি থেকেও বের করে দিয়েছিল। অন্যদিকে কানাডা এবং মেক্সিকোর ওপর ট্যারিফ আরোপের পরিকল্পনায় ট্রাম্প কিছুটা নমনীয়তা দেখিয়েছেন। আগে তিনি কানাডার ওপর 25% ট্যারিফ আরোপের কথা বলেছিলেন, তবে এখন তিনি আপাতত তা স্থগিত রেখেছেন। ট্রাম্প উভয় দেশকে 10 থেকে 15 দিনের সময়সীমা দিয়েছেন যাতে তারা তাদের অবস্থানকে স্পষ্ট করতে পারে। তার বক্তব্য, সম্ভবত 1 ফেব্রুয়ারি থেকেই আমরা ট্যারিফ আরোপ করতে শুরু করব, তবে আপাতত আলোচনার সুযোগ রয়েছে। এই সিদ্ধান্ত কানাডা ও মেক্সিকো উভয়ের জন্যই স্বস্তির বিষয়। বিশেষত কানাডার রাজনীতিবিদরা এই সময়টিকে তাদের পক্ষে কাজে লাগানোর চেষ্টা করছেন। ট্রাম্প এই ইস্যুতে সমঝোতার ইঙ্গিত দিয়েছে যা বিজনেস ওয়ারকে কিছুটা এড়াতে পারে। ডোনাল্ড ট্রাম্পের আবার ফিরে আসা ইন্টারন্যাশনাল বাজার এবং রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তার অনেক সিদ্ধান্ত স্বল্প মেয়াদে বাজারে প্রভাব ফেলতে পারে, তবে দীর্ঘমেয়াদে তার নীতিগুলি নিয়ে উদ্বেগ থেকেই যাবে। এখন ডোনাল্ড ট্রাম্পের এই নতুন জার্নি এবং তার রিসেন্ট কিছু সিদ্ধান্তগুলি সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ এটি করতে আপনাদের 1 সেকেন্ডের সময় লাগবে, কিন্তু এতে আমাদের অনেকটা উপকার হয়। ধন্যবাদ।